কাকুলি, আপনি জানেন যে গতকাল রাত 12টা 5 মিনিটে আসলে ফিলিস্তিনি অ্যাম্বাসির সামনে যে ঘটনাটি ঘটে যায় এবং তারপরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি কনস্টেবল মনিরুল তিনি কিন্তু মারা গেছেন ঘটনাস্থলে এবং তার মরদেহ সরওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এবং যার গুলিতে আসলে নিহত হয়েছেন যে অভিযুক্ত তাকে কিন্তু আসলে কাউসার তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে থানায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ওরা এখানে এসেছিলেন রাত্রেবেলা এবং সকালেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ছিলেন এবং তদন্তকারী সংস্থার যারা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন, একটু আগে তারা চলে গেছেন। এবং আপনি জানেন যে পুলিশ প্রধান তিনি এসেছিলেন গতকাল রাতে এবং তিনি বলে গেছেন যে যে ঘটনা আসলে ব্যক্তিগত কোনো ঘটনা আছে কিনা কিংবা বাকবিতণ্ডার এক পর্যায়ে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা আছে, অন্য কোনো কারণ আছে কিনা সেটি কিন্তু আসলে খতিয়ে দেখবেন। এবং একটি বিষয় আসলে বারবারই উঠে আসছিল এই ঘটনার পরেই যে সাম্প্রতিক সময়ে পুলিশের যেই ডিউটি সেই ডিউটিকে ঘিরে আসলে অনেকটা সাধারণ ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে এই কথাগুলো উঠে আসছিল এবং সাংবাদিকরা আসলে প্রশ্ন করেছিলেন পুলিশ প্রধানকে যে পুলিশের যে 8 ঘন্টা ডিউটি তার থেকে বেশি সময় তাদের ডিউটি করতে হয় এবং তাদের শিফটিং ডিউটির বিষয়গুলো আসলে মাথায় রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু আসলে অবগত করা হয়েছিল। পুলিশ প্রধান তিনি জানিয়েছিলেন যে এই বিষয়গুলো আসলে মাথায় রেখে আসলে তারা তদন্ত করছেন, যেহেতু আসামিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদে আসলে বিস্তারিত জানা যাবে। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। হিরণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গুলশান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরণ খান।